আমরা অনেক সময় নিফটি এবং সেন্সেক্স এই শব্দ দুটো শুনে থাকি, কখনো এদের উপরে যাবার কথা শুনি তো কখনো নিচে যাওয়ার। কিন্তু আসলে নিফটি এবং সেন্সেক্স কি, কেমন করে এদের মূল্য বাড়ে আর কমে, আর এগুলো কতটা গুরুত্বপূর্ণ, আর আপনার মনেও যদি এই সকল প্রশ্নগুলো আসে তাহলে এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তরেই জানবো। নমস্কার বন্ধুরা, বিনিয়োগ গুরু বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড সহ বিনিয়োগের বিভিন্ন বিষয়গুলি নিয়ে সচেতনতামূলক তথা শিক্ষামূলক ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। আপনি যদি বিনিয়োগের বিষয়ে আগ্রহী হন এবং বিনিয়োগ শিখতে চান তাহলে বিনিয়োগ গুরু বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যাতে করে সেন্সেক্স ও নিফটি সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হয়। আসুন চলি প্রথম প্রশ্নে। সেন্সেক্স ও নিফটি কি? আমরা আইপিওর ভিডিওতে জেনেছি যে কোম্পানিগুলো শেয়ার বাজারে আইপিও এনে নিজেদের কিছু অংশ বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে থাকে। আর ভারতীয় শেয়ার বাজারে মাত্র দুটি প্ল্যাটফর্ম রয়েছে যার মাধ্যমে কোম্পানিগুলো আইপিও আনতে পারে। এই প্ল্যাটফর্ম দুটিকেই আমরা স্টক এক্সচেঞ্জ বলে থাকি। প্রথমটি হলো বিএসই অর্থাৎ বোম্বাই স্টক এক্সচেঞ্জ, আর দ্বিতীয়টি হলো এনএসই অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো বন্ধু, যদি কোনো কোম্পানি আইপিও আনতে চায় তাহলে তারা বিএসসিতে বা এনএসসিতে কিংবা বিএসসি এনএসসি দু জায়গাতেই আইপিও আনতে পারে। যদি কোনো কোম্পানি শুধুমাত্র বিএসসিতে আইপিও আনে তাহলে আমরা বলে থাকি যে এই কোম্পানি বিএসসিতে লিস্টেড রয়েছে। এভাবেই কোনো কোম্পানি শুধুমাত্র এনএসসিতেও লিস্টেড হতে পারে কিংবা দুটো এক্সচেঞ্জ বিএসসি ও এনএসসি দু জায়গাতেই লিস্টেড হতে পারে। বন্ধু, বিএসসিতে মোট ৫,৩০৯টি কোম্পানি লিস্টেড রয়েছে আর এনএসসিতে মোট ২,২৬৬টি কোম্পানি লিস্টেড রয়েছে। তো বন্ধু, আমরা যদি জানতে চাই কোনো একটি বিশেষ কোম্পানি খুব ভালো পারফর্ম করছে তাহলে আমরা সেই কোম্পানিকে বিস্তারিতভাবে দেখতে পারি, সেই কোম্পানির পারফর্ম ট্র্যাক করতে পারি। আর যদি জানতে চাই বিএসসি এবং এনএসসি তে লিস্টেড বড় বড় কোম্পানিগুলো কেমন পারফর্ম করছে তাহলে আমরা কি করব? বন্ধু, এই প্রশ্নের সমাধানের জন্য ইন্ডেক্স তৈরি করা হয়েছে। বিএসসি তার ইন্ডেক্সের নাম সেন্সেক্স রেখেছে, যার পুরো নামটি হলো সেনসিটিভ ইন্ডেক্স। আর এনএসসি তার ইন্ডেক্সের নাম দিয়েছে নিফটি, যার পুরো নামটি হলো ন্যাশনাল 50। বিএসসিতে মোটামুটি ৫,৩০৯টি কোম্পানি লিস্টেড রয়েছে আর সেন্সেক্স তার মধ্যে সেরা ৩০টি কোম্পানির পারফর্ম বোঝায়। ঠিক একইভাবে এনএসসিতে মোট ২,২৬৬টি কোম্পানি লিস্টেড রয়েছে, তার মধ্য থেকে সেরা ৫০টি কোম্পানির পারফর্ম বোঝায় নিফটি। চলুন এবার দেখি ইন্ডেক্স কেমন করে তৈরি করা হয়। ইন্ডেক্সের কাঠামো কয়েক রকমের হয়ে থাকে, কিন্তু ভারতে যে কাঠামোটি ফলো করা হয় তা হলো ফ্রি ফ্লোট মেথড। সেন্সেক্স ও নিফটি দুটোই ফ্রি ফ্লোট মেথডের উপর ভিত্তি করে তৈরি। এই মেথডের উপর ভিত্তি করে ইন্ডেক্সে এমন কোম্পানিগুলোকেই রাখা হয় যাদের ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ সব থেকে বেশি। আর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ বের করার নিয়ম হলো ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ সমান সমান ফ্রি ফ্লোট শেয়ার সংখ্যা গুণ একটি শেয়ারের দাম। বন্ধু, ফ্রি ফ্লোট শেয়ারস হলো এমন শেয়ার যা সাধারণের ট্রেড করার জন্য উপলব্ধ থাকে, সাধারণের কেনা বেচার জন্য উপলব্ধ থাকে। উদাহরণ হিসাবে বলা যায় শ্রীমান এক্স তার কোম্পানি XYZ কে মোট ১০ কোটি সমান ভাগে ভাগ করেন এবং আইপিও আনার সময় শ্রীমান এক্স এই ১০ কোটি ভাগের মধ্য থেকে ১ কোটি ভাগকে শেয়ার বাজারে বিক্রি করেন। বন্ধু, এখানে ফ্রি ফ্লোট শেয়ারস হলো ১ কোটি, কেননা এখানে ১ কোটি শেয়ার সাধারণের ট্রেড করার জন্য উপলব্ধ থাকছে। আর যদি এখানে XYZ কোম্পানির একটি শেয়ারের দাম ১০ টাকা রাখা হয় তাহলে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপের সূত্র অনুসারে XYZ কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ হলো ১০ কোটি টাকা। তো বন্ধু, এই পদ্ধতিতে সেন্সেক্সের সেরা ৩০টি ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ যুক্ত কোম্পানি রাখা হয়েছে আর এনএসসি তে সেরা ৫০টি ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ যুক্ত কোম্পানি রাখা হয়েছে। চলুন এবার আসি দ্বিতীয় প্রশ্নে। সেন্সেক্স ও নিফটির ভ্যালু ওপর নিচ হয় কেমন করে? বন্ধু, সেন্সেক্স ও নিফটির ভ্যালু কেমন করে উপরে ওঠে বা নিচে নামে এটা বোঝার জন্য আসুন আমরা একটি ইন্ডেক্স গঠন করি এবং তাকে ট্র্যাক করি। মনে করি আমরাই সরকার এবং মনে করি আমাদের একটি স্টক এক্সচেঞ্জ রয়েছে যার নাম এক্সচেঞ্জ বাংলা। আর এখানে দুটি কোম্পানি লিস্টেড রয়েছে। প্রথম কোম্পানিটি হলো এবি আর দ্বিতীয় কোম্পানির নাম XY। এবার এই দুটি কোম্পানির পারফরম্যান্স ট্র্যাক করার জন্য একটি ইন্ডেক্স গঠন করা হয় যার নাম রাখা হয় মাই ডেক্স।
ধরি এবি কোম্পানির 100টি ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে, যার একটি শেয়ারের দাম হলো 10 টাকা। তাহলে এবি কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ হলো 1000 টাকা। একইভাবে মনে করি XY কোম্পানির 200টি ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে, যার একটি শেয়ারের দাম হলো 20 টাকা। তাহলে XY কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ হলো 4000 টাকা। এবার যদি দুটি কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ যোগ করি, তাহলে আমাদের ইন্ডেক্স মাই ডেক্স এর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ বের হবে এবং যেটা হবে 5000 টাকা। যে কোনো ইন্ডেক্স শুরু করার জন্য একটি বেস ভ্যালু নিতে হয়। সেন্সেক্স 100 থেকে শুরু হয়েছিল আর নিফটি 1000 থেকে, আর আমাদের ইন্ডেক্স মাই ডেক্স এর ভ্যালু আমরা 100 রাখি। তো বন্ধুরা, আজকে সকালে বাজার খোলার আগে আমাদের ইন্ডেক্স মাই ডেক্স এর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ ছিল 5000 টাকা, আর আমাদের ইন্ডেক্স মাই ডেক্স এর ভ্যালু ছিল 100। আজ সকালে শেয়ার বাজার খোলে এবং মানুষজন এবি এবং XY কোম্পানির শেয়ার কেনা বেচা করে। বিকেল বেলা বাজার বন্ধ হওয়ার সময় এবি কোম্পানির একটি শেয়ারের দাম দাঁড়ায় 9 টাকা আর XY কোম্পানির একটি শেয়ারের দাম দাঁড়ায় 22 টাকা। এবার আমরা যদি এবি কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ হিসেব করি, তাহলে দেখতে পাবো এবি কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ 1000 টাকা থেকে কমে দাঁড়িয়েছে 900 টাকা। অন্যদিকে XY কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ 4000 টাকা থেকে বেড়ে হয়েছে 4400 টাকা। এবার এবি এবং XY কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ যোগ করে আমাদের ইন্ডেক্স মাইডেক্স এর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ বেড়ে দাঁড়িয়েছে 5300 টাকা। তো বন্ধুরা, আজকে সকালে বাজার শুরু হওয়ার সময় মাইডেক্স এর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ ছিল 5000 টাকা, আর বিকেল বেলা বাজার বন্ধ হওয়ার পর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ বেড়ে দাঁড়িয়েছে 5300 টাকা। শতকরা হিসাবে এই পরিবর্তন 6%। তো আমাদের ইন্ডেক্স মাইডেক্স এর ভ্যালু 6% বাড়বে। এখন তার ভ্যালু 100 থেকে বেড়ে দাঁড়িয়েছে 106। বন্ধু, সেন্সেক্স ও নিফটির ভ্যালু এভাবেই উপর নিচ হয় যখন সেন্সেক্স ও নিফটির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ আগের দিনের তুলনায় উপরে বা নিচে বন্ধ হয়, তখন সেন্সেক্স ও নিফটির ভ্যালু সেই পার্সেন্টেজে উপরে বা নিচে গিয়ে বন্ধ হয়। চলুন এবার আসি আজকের শেষ প্রশ্নে, সেন্সেক্স আর নিফটি কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যে কোনো দেশের ইন্ডেক্সকে সেই দেশের অর্থনীতির ব্যারোমিটার বলা হয়, কেননা কোনো দেশের ইন্ডেক্স সে দেশের সব থেকে বড় কোম্পানিগুলোর পারফরমেন্সকে বোঝায়। যেমন আমরা সেন্সেক্স আর নিফটির পারফরমেন্স দেখে ভারতের কিংবা ঢাকা স্টক এক্সচেঞ্জ DSEX ইন্ডেক্সের পারফরমেন্স বাংলাদেশের আর্থিক হাল বোঝায়। দীর্ঘমেয়াদী সময়কালে বৃদ্ধিপ্রাপ্ত ইন্ডেক্স আর্থিক বৃদ্ধিকে বোঝায়, অন্যদিকে দীর্ঘমেয়াদী সময়কালে কমে যাওয়া ইন্ডেক্স আর্থিক মন্দাকে বোঝায়। এই কারণে বন্ধুরা, একটি শেয়ার বাজারের ইন্ডেক্স একটি দেশের আর্থিক স্বাস্থ্য বোঝাতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পরিবেশনা সেন্সেক্স আর নিফটির ওপর, যেখানে আমরা জানলাম সেন্সেক্স ও নিফটি কি, এদের ভ্যালু ওপরে বা নিচে যায় কেমন ঘুরে, আর সেন্সেক্স ও নিফটি কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, কারণ এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম ও সময় দিতে হয়। আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করবে এরকম ভিডিও আরো তৈরি করতে। পরবর্তী কোনো ভিডিও যাতে ছাড়া না পড়ে সেজন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে স্পর্শ করবেন, যাতে করে আর্থিক স্বাধীনতা অর্জনের এই যাত্রায় আপনিও শামিল হতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, কথা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।